আমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই যে মুরগির ঠ্যাং দেখছেন, মুরগি পা বলেন ঠ্যাং বলেন, মানে আপনারা যাই যেটাই বলেন না কেন, আমরা মুরগির ঠ্যাংও বলি, পাও বলি। এই যে ওই দিন রোস্টের জন্য অনেকগুলো মুরগি নিয়ে আসা হয়েছিল, তার থেকে ঠ্যাংগুলো আমি আলাদা করে রেখেছি। আমি ভাবলাম ছোটোবেলার মতো একবার খেয়ে দেখবো। আসলে ছোটোবেলা আমাদের আম্মা এগুলো মানে এভাবে রান্না করে দিত, খাইতাম। ছোটোবেলা অনেক ভালো লাগতো খাইতে, এখন আর ভালো লাগে না। এখন ভালো লাগলো যে খাওয়ার সময়টা হয়ে গেল না, সব কাজ করে নিজের জন্য দেখা গেলো আবার আলাদা করে কিছু রান্না করব, ওইটা করতে আর ভালো লাগে না। দেখা যায় ছোটোবেলা আমরা অনেক ভাই বোন ছিলাম, এখনকার বাচ্চারা তো এটা খায় না ওইটা খায় না, অপশন থাকে। আমাদের বেলায় কোনো অপশন ছিল না, আমাদের বেলায় একটা বা দুইটা আইটেম রান্না করে দিয়েছে, খাইলে খাওয়ার, না খেলে নেই। মানে এত সাদার কোনো ছিল না। তারপরও মানে ওইটা ওই সময়টা খুব মজা করে খেতাম। দেখা গেলো সব ভাই বোনরা একসাথে বসলে এটা আমি এটা খাই না ওইটা খাই না, মানে একজনের কাছ থেকে নিয়ে নিয়ে খাইতাম। এখন তো আর এমন হয় না ভাই বোনের মধ্যে। তাই ভাই বোনরা যতটুকু সময় পারেন না কেন, ভাইদেরকেও বলি বোনদেরকে সময় দিবেন, বোনদেরকেও বলি ভাইদেরকে সময় দিবেন। রাগ অভিমান এগুলো থাকবেই, সবগুলোকে সাইডে রেখে একজনের পাশে আরেকজন থাকবেন। আসলে দিন শেষে ভাই বোনের সম্পর্কর মতো আর কোনো সম্পর্কই হয় না। মানে ভালোবাসার মূল আকর্ষণই ভাই বোনই থাকে। যখন বোনের কোনো বিপদ হয় তখন বোন ভাইয়ের কাছেই যায়, আর ভাইয়ের কোনো সমস্যা হলে ভাইও অন্য কারোর সাথে শেয়ার না করে বোনের কাছেই বলে। তাই বলি কি ভাই বোনদের সম্পর্কটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন। সব ভাইদেরকেও বলছি, আপনারাও যার যার বোনদের সাথে রাগ অভিমান আছে, রাগ অভিমানগুলোকে ঠিক করে নেন। কারণ এই সময়টা, যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আর কখনোই পাবেন না। তাই রাগ অভিমান করা ঠিক না। প্রত্যেকটা ফ্যামিলিতেই রাগারাগি হয়। ভাই বোনদের সাথে যদি ভাই বোনরাই রাগ না করে তাহলে করবে কে? বোনদের যখন রাগ হয় ভাইদেরকেই বলে, ভাইদের যখন রাগ হয় বোনদেরকেই বলে। তাই আমার আজকে অনেক কথাই মনে পড়লো মুরগির পাগুলি দেখে, মানে রান্না করছি, অনেক অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাই এই কথাগুলো বলা, কেউ মাইন্ড করবেন না। আসসালামু আলাইকুম।